নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা পাচ্ছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কিছু শত্রু এবং গুপ্ত শত্রু রয়েছে যারা প্রচুরভাবে তোমাদেরকে এই সময় ঘৃণা করছে। এই পার্সনগুলো তোমাদেরকে আজ বলে আজ না, পূর্ব থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঘৃণা করে। ওকে, কোনো পার্সন রয়েছে যে কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে তোমাদেরকে হারিয়েছে। তাদের মনে হচ্ছে তারা যত বেশি তোমাকে ফিগার আউট করেছে, যত বেশি তোমাকে জানতে পেরেছে, ওকে, যে তুমি কেমন বা কিছু, তাতে করে তারা বুঝতে পেরেছে কোনোরকমভাবে যে তুমি পুরো অন্যরকম পার্সন, তুমি খুব হাই ভ্যালু ওম্যান বা ম্যান। ওকে, অ্যান্ড যে কারণে তোমার আর যে পার্সনরা রয়েছে আশেপাশের হতে পারে, সেটা তোমাদের পরিবারের হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, সেই সকল পার্সনরা তোমাদের সাথে শত্রুতা করে, তোমাদেরকে হিংসা করে, তোমাদেরকে ঘৃণা করে এবং তোমার নামে অনেক বেশি মিথ্যে কথাও রটায়। ওকে, এই সময় তোমরা কোনোরকম কোনো কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, কিছু কিছু জন তোমরা জানাবে অবশ্যই। ওকে, এটা কোনোরকম তোমাদের ইমোশনাল কিছু ইস্যু হতে পারে, যে কোনোরকম কোনো কিছু এরকম চলছে তোমাদের লাইফে এই সময়, কোনো পার্সনের প্রতি তোমাদের ফিলিংস এবং সেই জায়গাতে কোনোরকমভাবে সেই জায়গাতে না বলে ওঠা বা এরকম কিছু একটা সমস্যা তোমাদের ইমোশনাল জায়গাতে অনেকের ক্ষেত্রে চলছে, সেটা সবার জন্য ডিফারেন্ট হবে। ওকে, তো সেই যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনটাকে এই সময় তারা ভিত্তি করে তারা ভেবেছে কোনোরকমভাবে তোমরা খুব উইক হয়ে পড়েছো মেন্টালি। যেহেতু ইমোশনালি কোনোরকমভাবে উইক হয়ে পড়েছো বা ইমোশনালি কোনোরকম একটা সিচুয়েশন চলছে তোমাদের লাইফে, তো সেক্ষেত্রে তোমরা মেন্টালি কোনোরকমভাবে উইক হয়ে পড়বে এরকম একটা ধারণা তাদের ছিল কোনোরকমভাবে। এবং তারা ভাবছিল যে কোনোরকমভাবে তারা যে অফারটা দিতে চলেছে তোমাকে, বা তারা যেভাবে তোমার সাথে বিহেভ করবে তুমি সেটাকে সেভাবে গ্রহণ করে নেবে বা তোমরা সেই জায়গাতে কিছু রিয়াক্ট করবে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, তোমরা খুব অন্যরকম টাইপের পার্সন, যেটা তারা যতদিন যাচ্ছে খুব ভালো করে বুঝতে পারছে যে কোনোরকমভাবে তোমরা তাদের পরিবারের যে আর 5টা ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়ে হোক নারী পুরুষ হোক, তাদের মতো তোমরা নও। তারা যেরকম টাইপের মাইন্ড গেমস খেলে, তারা যেরকম টাইপের কথাবার্তা বলে, তাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে তারা যেভাবে বিহেভ করে কোনো পার্সনের সাথে, তোমাদের স্ট্যান্ডার্ডটা পুরোটাই আলাদা। তো সেই ক্ষেত্রে তারা যে কথাগুলো তোমার ব্যাপারে তাদের পরিবারের লোকেদের থেকে বা তাদের বন্ধুবান্ধবদের গ্রুপ থেকে বা আরও 5 জনের থেকে শুনে থাকে তোমার ব্যাপারে, যেগুলো বলে আর কি সবাই, মানে ধরো একটুখানি কোনো কথা হচ্ছে তোমার ব্যাপারে কিছু একটা বলে দিল, যে কথাটা বললে ট্রিগার হয়ে গেল সবাই, আর তারপরে শুরু হয়ে গেল তোমার নামে এটা ওটা সেটা বলা। ওকে, তো সেরকমই কোনো কিছু হয়তো তারা বিভিন্নভাবে অন্যভাবে করার চেষ্টা করেছিল তোমার সাথে, কিন্তু তোমাদের প্রত্যেকবারই কোনোরকমভাবে তোমরা ওই জায়গাতে রিয়াকশন দাও না, বা কোনোরকম এমন কিছু বলো যে জায়গাতে মানে এরকম নয় যে তোমরা কারোর ব্যাপারে কিছু খারাপ বলছো বা কিছু, কোনো রকমই কিছু বলছো না, মেন ব্যাপারটা এটাই। ওকে, যে কারণে তাদের মানে খুব অসুবিধা হচ্ছে তোমাকে যে জায়গাতে তারা পুট করতে চায়, যে একটা সিমিলার একটা জায়গাতে আনতে চাই, সেই সিমিলার জায়গাটা তারা পাচ্ছে না, যে গ্রাউন্ডটাতে সবাইকে ফেলেছিল আজ পর্যন্ত। ওকে, এই পার্সনটা যে কেউ হতে পারে, এই পার্সনটা যে তোমার হেটার্সই হতে পারে তার কোনো মানে নেই, বাট এই পার্সনটা স্ট্রং জেলেসি রয়েছে তোমাদের প্রতি, হিংসা রয়েছে কোনোরকম, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের ব্যক্তিত্ব রয়েছে, সেটার প্রতি তাদের কোনোরকমভাবে হিংসা রয়েছে। ওকে, এই সময় দাঁড়িয়ে নো ম্যাটার পূর্বে কিছু সেটা ম্যাটার করছে না। ওকে, তো সেই ক্ষেত্রে তারা কোনোরকমভাবে তোমাকে সেই জায়গায় পুট করতে পারছে না, যে কারণে কোনোরকমভাবে তারা খুব সমস্যার মধ্যে রয়েছে, মানে একটা নিজেদের মধ্যে একটা দ্বিধাই রয়েছে যে একটা পার্সনকে আমি চাইছি এভাবে সে বিহেভ করুক বা এভাবে সে কথা বলুক, মানে তাদের একটা যে মানে প্রেডিক্ট করার ব্যাপার রয়েছে আর কি সব জায়গাতে, যে হ্যাঁ এই এই মানুষ এইভাবে বিহেভ করে, এইভাবে কথা বললে এইভাবে অ্যান্সার হয়, এই রকম হয়। বাট সেই সব কিছু কিন্তু পুরো ডিফারেন্ট তোমাদের সামনে, তোমরা পুরো ডিফারেন্ট পার্সোনালিটি। ওকে, অ্যান্ড সেই জিনিসটা ধীরে ধীরে তারা যত বুঝতে পারছে তত তাদের সমস্যা বাড়ছে, এবং এই সমস্যা বাড়ার কারণে কোনোরকমভাবে তাদের যে পরিবারের যে পার্সনগুলো রয়েছে স্পেসিফিক্যালি, যারা তোমাকে একদমই পছন্দ করে না, এরা যে কেউ হতে পারে, এটা তোমাদের পার্সন হতে পারে, পার্সনের পরিবারের লোক হতে পারে, মানে তোমাদের উডবি থাকতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স, মানে তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি মেম্বার্সদের কথা বিশেষ করে বলছি আমি, বা আরও আর 5 জন আশেপাশের কোনো পার্সন হতে পারে। তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে গেছে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি হচ্ছে। ওকে, অ্যান্ড তারা কোনোরকমভাবে তোমাদের সাথে আর খেলে উঠতে পারছে না। তারা যে যে প্ল্যান করেছিল, যে যে স্ট্র্যাটেজি সাজিয়েছিল, বা কোনোরকমভাবে যেভাবে তারা প্রত্যেকটা মহিলা বা পুরুষের সাথে খেলে,
সেটা হচ্ছে না। এটা যে কোনো পার্সন হতে পারে, এটা যে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, তোমার ক্রাশ বা এক্স এরকম যে হতে পারে তার কোনো মানে নেই। এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের আশেপাশের যে কোনো পার্সন যারা এরকমও সম্পর্ক হতে পারে, তোমাদের কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে, যে কোনো টাইপের সম্পর্ক হতে পারে। ওকে, সেম জেন্ডারের কোনো পার্সনও হতে পারে। তো তারা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের এক প্রকারের হেটার্স ছিল এবং সেই হেটার্সের জায়গাটাকে তারা বজায় রাখতে চাইছে এখনো পর্যন্ত। ওকে, এমনি তো তোমাদেরকে খুব পছন্দ করে সেরকম ব্যাপার নেই, কিন্তু একটা যে জায়গা ছিল না যে হ্যাঁ এরকমভাবেই, সেই রিয়াকশানগুলো তোমার কাছ থেকে এরা এই সময় পাচ্ছে না। সেইভাবে যে জিনিসগুলো তারা দেখতে চাইছে তোমার কাছ থেকে, যেভাবে পেতে চাইছে সেগুলো পাচ্ছে না, যেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। অ্যান্ড এই কারণে তাদের এই সময় তোমাদেরকে সেই যে রেসপেক্ট, সেই যে সম্মান যেটা তারা কোনোদিন কাউকে দেয়নি, সেই সম্মানটা দিতে তারা বাধ্য হচ্ছে। ওকে, কারণ তোমরা সবসময় তোমাদের নিজেদেরকে চয়েস করেছো, তোমরা কোনোভাবে এদেরকে এন্টারটেন করোনি এবং এদের যে চাইল্ডিশ যে বিহেভিয়ার রয়েছে সেগুলোতে তোমরা কখনোই এন্টারটেন এদেরকে করোনি। এরা যে কোনো পার্সন হতে পারে এই পার্সনটার সাথে তোমাদের অনেক দিনের সম্পর্ক থাকতে পারে, সেটা ম্যাটার করে না। এক ছাদের তলায় থাকলেই যে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য ভালো চাই বা প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের প্রতি শুধু ভালোবাসাই রয়েছে, আনকন্ডিশনাল লাভই রয়েছে, সেটা কোনো ম্যাটার করে না। বাট আমি পাচ্ছি না এখানে যে তোমাদের এই পার্সনটার সাথে খুব বেশি কথা হয়। ওকে, এই পার্সনটার সাথে হয়তো খুব রেয়ার কথা হয় বা নাও কথা হতে পারে তোমাদের। ওকে, অ্যান্ড এরা এখন বুঝতে পারছে যে তোমরা যে সকল ভুলগুলো করেছো বা যে জিনিসগুলো নিয়ে তারা টানা দিয়েছে আজ পর্যন্ত, যে জিনিসগুলো সমাজের চোখে তাদের খারাপ লেগেছে বা কিছু, সেগুলো অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো ভুলই ছিল না। ওগুলো পরিস্থিতির মানে যে চাপ বা পরিস্থিতির যে সিচুয়েশন সেই অনুযায়ী হয়েছে, এবং সেগুলোতে কোনোরকমভাবে সেই সিচুয়েশনের যেরকম ফায়দা আর 5টা লোক নিয়েছে সেরকম ফায়দা তুমি কোনোদিনই নাওনি। ওকে, তুমি পার্সনটাই খুব আলাদা। ওকে, সো এই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু অস্বস্তির একটা এনার্জি দিচ্ছে। ওকে, তারা কিন্তু খুব অবসেসড, এই যে পার্সনটার কথা বলছি বা এই যে পার্সনগুলোর কথা বলছি যারা আলোচনা করছে তোমাদের ব্যাপারে, তারা কিন্তু খুব অবসেসড তোমাদের প্রতি। তোমাদের সেটা বডি হতে পারে, তোমাদের সেটা ফিগার হতে পারে, তোমাদের এভরিথিং, তোমাদের ফেস, তোমাদের এভরিথিং। ওকে, গুড বিহেভিয়ার সব কিছুর প্রতি তারা কিন্তু অবসেসড রয়েছে এই সময়, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু খুব প্রচুর পরিমাণে জেলাস রয়েছে। ওকে, এবং একটা মানে ঘৃণার ব্যাপার রয়েছে তাদের তোমাদের প্রতি, তাদের তোমাদের প্রতি যে একটা ভালো লাগার যে ফিলিংস তৈরি হয়েছে, বা কোনোরকমভাবে তোমাদের অনেকে আছে এদের মধ্যে কারো তোমার প্রতি ক্রাশ রয়েছে বা ভালোবাসার ফিলিংস রয়েছে। তো সেই সকল পার্সনদের মানে এই থটটাকেই খুব খারাপ লাগে, মানে ঘৃণা হচ্ছে তাদের নিজেদের প্রতি, যে কী করে তারা ভালোবেসে ফেললো, বা কী করে এই রকম টাইপের একটা অ্যাট্রাকশন, এরকম টাইপের একটা ভালোবাসায় তারা পড়ে গেল। ওকে, যেখানে তারা সবসময় কোনোরকমভাবে তোমাকে ডিগ্রেড করার চেষ্টা করছে এই সময়ও, এবং করে এসছে। ভালোবাসাটা কী করে হয়ে গেল যেখানে মানে বুঝে উঠতে পারছে না আর কি। ওকে, কিন্তু এই ভালোবাসাটা সেই লেভেলের ভালোবাসা না, এই ভালোবাসার মধ্যে জেলাসি রয়েছে, অনেক রকমের কিছু রয়েছে। ওকে, মানে এই একটা লাভ হেট ব্যাপার রয়েছে এই পার্সনটার মধ্যে, এটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড তোমার সমস্ত যে ভুল যা করেছো তোমরা জীবনে, সেগুলো শুধুমাত্র তোমাদেরকে এগিয়ে যেতে বা গ্রোথ দিতেই সাহায্য করেছে। ওকে, অ্যান্ড তোমার যে গুডনেস রয়েছে, তোমার যে ভালো বিহেভিয়ার রয়েছে, তোমার সব কিছু রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমাদের যে শত্রু রয়েছে তারা, নো ম্যাটার এখন শত্রুর মধ্যে পড়ে কি পড়ে না, এরা বেশিরভাগ ক্ষেত্রে তোমার হেটার্স, তোমাকে পছন্দ করে না, তোমাকে ঘৃণা করে। ওকে, তো বা লাভ হেট ফিলিংস রয়েছে, ঠিক আছে। তো মানে এটা কমপ্লিকেটেড ব্যাপার, এই যে ফিলিংসটা এদের এই সময় তোমার প্রতি রয়েছে না, এই ফিলিংসটাকে আমি এরকমভাবে ব্যক্ত করতে পারবো না। এদের ফিলিংসটা তুমি একবারে বলতে পারবে না যে এই পার্সনটা তোমাকে খুব খারাপ হিসেবে দেখে, আবার বলতে পারবে না যে তোমার খুব ভালো চাই। এটা খুব খারাপ একটা মাঝামাঝি সিচুয়েশানে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমার যে গুডনেস রয়েছে সেটার দ্বারা কিন্তু কোনোরকমভাবে খুব বেশি প্রভাবিত হচ্ছে, এবং কোনোভাবে তোমার এই গুডনেসটাই কোনোরকমভাবে তোমার যে শত্রু রয়েছে তাদের হৃদয়টাকে কিন্তু বারে বারে আহত করছে। যে যতবার ক্ষতির কাজ তোমার উপর করছে, যা করছে, সব জায়গাতে তুমি কোনোরকমভাবে তাদের জন্য কিন্তু খারাপই চাওনি কোনোদিন। তোমরা চেয়েছো বারে বারে তারা ভালো একটা পার্সনে পরিণত হোক। এটাই একটা ভালো আত্মার একটা উদাহরণ, যে সে যদি কোনোরকম বকাবকিও করছে, সে যদি কোনোরকমভাবে খুব হার্টফুল ওয়েতে কথাও বলছে, সেটা কিন্তু ভালোর জন্য বলছে। এরম না যে সেটা শোনানোর জন্য বলছে। একটা হয় শোনানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য, একটা হয় যে কষ্ট দিচ্ছি কিন্তু যাতে সে শুধরায় সেটার জন্য। তো তোমরা সেটাই সবসময় করো, যে যাতে তারা শুধরায়, তারা যাতে ভালো পথে আসে, সেটার চেষ্টা তোমরা বারে বারেই করতে থাকো। ওকে, এবং তোমার যে বিউটি রয়েছে এই সময়, ওকে, যে বিউটিটা এই সময় অপোজিট যে জেন্ডার রয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু অ্যাট্রাক্ট করছে। কোনো একটা পার্সন রয়েছে যে তোমাদের অপোজিট জেন্ডারে রয়েছে, তারা কোনোরকমভাবে
অন্য কোনো পার্সন যারা রয়েছে আর কি, তাদেরকে কোনোরকমভাবে তাদের হৃদয়ে স্টোর করতে পারছে না। মানে যতবারই চেষ্টা করছি এই সময় যে অন্য কোনো পার্সনকে তাদের হৃদয়ে জায়গা দিয়ে দেবে এবং হৃদয় থেকে তোমাকে বার করে ফেলে দেবে। এবং এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা এভিল পার্সন, খুব ভালো পার্সন না, এই পার্সনটার মধ্যে এভিল এনার্জি রয়েছে, তোমরা জানবে এই পার্সনটাকে। ওকে, এবং এই পার্সনটা এই সময় তোমাকে চেস করছে, অনলি তোমাকেই চেস করছে। ওকে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, এদের হৃদয়টাতে আর কোনো রকম কোনো ছবি স্টোর করতে পারছে না। ওকে, এত রকমের চিন্তাভাবনা, এত রকমের ঘৃণা, এত রকমের নেগেটিভিটি তারা তোমার জন্য নিয়ে আসছে, মাথার মধ্যে সব কিছু করছে, বাট ইটস নট ইজি নাও। এটা এখন একবারেই সহজ কাজ নয় তোমাকে তাদের হৃদয় থেকে বের করে দেওয়া বা তোমাকে চেস না করা। ওকে, অ্যান্ড তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় কিন্তু খুব একটা বাজে সিচুয়েশনে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমরা দেখবে এই সময় তোমার যে এনিমিস রয়েছে বা হেটার্স রয়েছে, যারা তোমাকে ঘৃণা করে, তারা এই সময় তোমাকে অ্যাভয়েড করছে, কোনো রকমভাবে আই কন্ট্যাক্ট হতে দিচ্ছে না, বা তারা আগে যদি কোনো রকমভাবে তোমার দিকে তাকিয়ে কোনো রকম কিছু করতো, সেগুলো এখন অ্যাভয়েড করছে, কোনোভাবে তোমাদের সামনাসামনি কথা বলছে না। হতে পারে মেসেজ কমেন্টের মাধ্যমে কিছু কমেন্ট করছে, বাট অ্যাকচুয়ালি তোমাদের সাথে যে রকম টাইপের কথাবার্তাগুলো পূর্বে বলেছে, সেই জিনিসগুলো এখন আর করছে না কোনো রকমভাবে। ওকে, কারণ তারা বুঝতে পারছে যে তোমাদেরকে কন্ট্রোল করা যাবে না, এবং তোমাদেরকে কন্ট্রোল করে কি লাভটাও বা হবে, তাদের কিছু লাভও হবে না, তোমাদের কন্ট্রোল করা যাবে না, কারণ তোমরা কারোর ক্ষতি চাও না, কারোর খারাপ চাও না, তো তোমাদের খারাপটা কী করে হবে, সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং সব থেকে যে বিষয়টা হয়ে গেছে যে তোমরা খুব লয়াল ফ্রেন্ডস, এত ভালো মানে বন্ধু, তোমরা বন্ধু যার হও, তুমি তাদের জন্য একদম জীবন দিয়ে দেওয়ার মতো বন্ধু। ওকে, আর যদি তুমি শত্রুতা করো কারোর সাথে, সেখানে তোমরা একদম টক করে শত্রু। ওকে, মানে তোমাদের দুটো জিনিসই লোকে দেখেছে এই সময় বা দেখছে এই সময় পুরো হাই লেভেলে রয়েছে। যখন বন্ধুত্ব করো তো একদম সেই লেভেলে বন্ধুত্ব করো, আর শত্রুতা করো যখন সেই লেভেলে শত্রুতা করো। হতে পারে এই পার্সনগুলো যারা এই সময় এই রূপটা তোমার দেখছে, তারা হয়তো কোনোরকমভাবে সেই বন্ধুত্বের স্বাদ নিয়েছে তোমার, কোনো এক সময় এরা বন্ধুত্বের স্বাদ নিয়েছে, যখন তোমরা এদের প্রতি ডেডিকেটেড ছিলে, এদের প্রতি লয়াল ছিলে, এদের মানে চান্স দিয়েছিলে। এরম না যে হ্যাঁ তোমরা জানতে না এদের চিন্তাভাবনা মোটিভ কী আছে, এদেরকে কোনোরকম চান্স দিয়েছিলে যে ঠিক আছে তোমার আমি শুভাকাঙ্ক্ষী হয়ে দেখছি, তুমি কতটা আমার শুভাকাঙ্ক্ষী হতে পারো। তো সেই জায়গাতে এরা বারে বারে বিট্রে করেছে তোমাকে, এক আধবার না অনেকবার বিট্রে করেছে, যে কারণে হতে পারে তোমরা এই সময় দাঁড়িয়ে সেই জায়গা থেকে সরে গেছো এবং তাদেরকে কোনোরকমভাবে তাদের মেডিসিন দিয়েই সরেছো। ওকে, বাট এই সময় তোমরা হয়তো কোনোরকমভাবে কারোর মধ্যে আর ইনভলভ নেই। ওকে, কারণ তোমরা দেখছো যে হ্যাঁ যে যা করেছে সে তার জিনিস পাচ্ছে, তোমাদের এই জায়গাতে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখানে, যেটা বললাম যে তোমরা এই সময় কারোর কোনো লাইফে কিছু ক্ষতি করা বা কারোর কিছু করার দিকে একদমই ইন্টারেস্টেড না, কারণ ব্যাপারটা হয়েছে কি তারা যা যা করে এসছে এতদিন পর্যন্ত, তো সেগুলোই তাদেরকে মানে এত সমস্যা দিচ্ছে এই সময়। এবং তার সাথে সাথে এদের এত গুপ্তশত্রু আছে যেগুলোর ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। অ্যাকচুয়ালি তারা পুরো ফোকাসটা তোমাদের দিকে দিয়ে বসেছিল, যে কারণে এতদিন জানতেই পারেনি যে মানে তাদের এত এত গুপ্তশত্রু রয়েছে, তারা কী কী করতে পারে, কীরকম কী সিচুয়েশনে রয়েছে, যে কারণে তারা এই সময় প্রচুর খারাপ সিচুয়েশনে রয়েছে আর কি। এবং প্রায় সব কিছুই হারিয়ে ফেলছে বললে কিছু ভুল হবে না। অ্যান্ড কোনো একজন পার্সন রয়েছে যে এই সময় খুব ভালো করে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি মেন ভিলেনটা কে, তাদের এই যে গ্রুপ রয়েছে, এই যে গ্রুপের মধ্যে মেন ভিলেনটা কে। ওকে, এবং সেটা হয়তো শনাক্ত করার জন্য হতে পারে এরা কোনো রকম কিছু গেম খেলেছিল পূর্বে। ওকে, এই যে পার্সনটা রয়েছে তোমার শত্রুদের গ্রুপে, নো ম্যাটার সেই পার্সনটা তোমার প্রতি কোনো ক্রাশ থাকতে পারে, কোনো কিছু ভালোবাসা থাকতে পারে, যাই হোক হতে পারে, বাট সেই পার্সনটা কোনোরকমভাবে কিছু গেম খেলেছিল, কিছু খেলা খেলেছিল এই যে মেন যে ভিলেন রয়েছে এদের গ্রুপে, তাকে শনাক্ত করার জন্য। কিন্তু সেই জায়গাতে সেই গেমে ওই পার্সনগুলোর মধ্যে কিছু কিছু পার্সন অংশগ্রহণই করেনি, কারণ অ্যাকচুয়ালি মেন ভিলেনটা ওখানে একজন না, মেন ভিলেনটা মানে ভিলেনের যে জায়গাটা রয়েছে সেটার জন্য আবার লড়াই হয় এই গ্রুপে, যে সব থেকে এভিল কে। ওকে, তো সেক্ষেত্রে যে যা মানে নিজেকে ভিলেন ভাবে, একদম মানে একদম টপ লেভেলেরই ভিলেন ভাবে, তো সেক্ষেত্রে আর কি যারা যারা নিজেদেরকে এরকম ভাবে তারা সেই জায়গাতে নেই। তো অ্যাকচুয়ালি সেই কারণে কোনোরকমভাবে যে মেন ভিলেন রয়েছে তারা তো জানে যে হ্যাঁ এই পার্সনটা মেন ভিলেন, তাদের একটা সন্দেহ রয়েছে। ওকে, তারা জাস্ট সেটা হাতে নাতে ধরতে চাইছিল, কিন্তু সেটা কোনোরকমভাবে সম্ভব হয়নি তোমার এই যে শত্রুটা রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে কোনোরকমভাবে তোমার
প্রতি কোনো পার্সন ইন্টারেস্টেড যদি থাকে, বা তোমরা যদি কোনোরকম কোনো রিলেশনশিপে রয়েছো কোনো পার্সনের সাথে, বা তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে বা কিছু, তাদের এরকম অনেক কিছু সিচুয়েশন এই সময় চলছে তাদের লাইফে, যে জিনিসগুলোর কারণে তারা হয়তো এই সময় তোমাদের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছে না। এটা তোমার এক্সও হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, ওকে। বাট যে পার্সনটার সাথে তোমাদের মানে খুব একটা বেশি কথাবার্তা নেই, খুব লো কন্ট্যাক্ট রয়েছে বা কন্ট্যাক্ট নেই সেভাবে, ওকে, তো তোমাদের বলা হচ্ছে এই পার্সনটার সাথে ধৈর্য ধরো। এই পার্সনটা ইলিউশনাল না, এই পার্সনটা মানে এখন একটা এমন সিচুয়েশনে চলছে, একটা কমপ্লিকেটেড রিলেশনশিপে এই পার্সনটা এই সময় রয়েছে, বা কোনোরকমভাবে কমপ্লিকেশন চলছে এই সময়। এদের এখন অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে। তোমরা আমাকে বলেছো পাস্ট লাইফ মানে যে ব্যাপার রয়েছে পাস্ট লাইফ নিয়ে কোনোরকম একটা রিডিং করতে, আমি করব অবশ্যই, ঠিক আছে, অবশ্যই করব, খুব শীঘ্রই করব। তো সেখানে আমি অবশ্যই দেখব যে কী কানেকশন রয়েছে তোমাদের, ওকে, কোনো পার্সনের সাথে কী কানেকশন রয়েছে স্পেসিফিক্যালি এই পার্সনটার সাথে, ওকে। এত বেশি কমপ্লিকেশন এই সম্পর্কে কেন আসছে? আমি ভাবছি এই সম্পর্কটা তোমাদের অনেকের খুব কমপ্লিকেটেড সম্পর্ক হচ্ছে। মানে এটা এমন একটা সম্পর্ক আমি পাচ্ছি যে তোমরা যদি খুব দূরেও চলে যাও, সেই জায়গাতে যেন কোনো মনে হয় যে মানে খুব কষ্টে আছো, আবার যখন কাছে আসো তখন আবার সেটা অন্যরকম হয়। মানে কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের দূরত্ব কোনোরকমভাবে তোমাদের মাইন্ড বডি সোল মেনে নিতে পারছে না। এরকম টাইপের একটা সিচুয়েশনে তোমরা আছো, যাদের সাথে এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করছে, তোমরা 555 টাইপ করবে, ওকে। যে কোনোরকমভাবে এই পার্সনটা এমন একজন পার্সন যে তোমাদেরকে ভালোবাসে, এবং তোমাদেরও এই পার্সনটার প্রতি কোনো ফিলিংস রয়েছে, ভালোবাসার ফিলিংস বা কোনো রকম যে কোনো ফিলিংস হতে পারে। তো সেই ক্ষেত্রে বা এই পার্সনটা তোমরা ভালো চাও, এটাও হতে পারে, ওকে। সবার ক্ষেত্রে আলাদা হবে, সবাই বিভিন্ন সিচুয়েশনে রয়েছে কোনোভাবে। তো সেক্ষেত্রে এই পার্সনটার সাথে একটা আলাদা রকমের কানেকশন রয়েছে। কোনোরকমভাবে এই পার্সনটার দূরত্ব কোনোরকমভাবে তোমাদেরকে এবং তোমাদের সাথে এই পার্সনটার দূরত্ব, এই পার্সনটাকে কোনোরকমভাবে মাইন্ড বডি সোলে প্রচুরভাবে কিন্তু এফেক্ট ফেলে, এবং সেটার কারণে কোনোরকমভাবে এদের হেলথ ইস্যু চলে, বা কোনোরকম কিছু একটা উইকনেস এরা ফিল করছে বা তোমরা ফিল করছো, এরকম কিছু হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে, 555 তোমরা টাইপ করবে, ওকে। অ্যান্ড তোমার শত্রুরা একদম একদম পাগল হয়ে গেছে, মানে কোনো সন্দেহ নেই, ওকে, যে এই সময় কিছু তোমার এরকম এনিমিস রয়েছে, পূর্ব থেকেই কিছু শত্রু রয়েছে যাদের তোমার প্রতি ক্রাশ রয়েছে, এবং তারা অ্যাকচুয়ালি তাদের পরিবারের কোনো পার্সন যাদের রিয়েলি তোমার প্রতি ক্রাশ রয়েছে। অ্যান্ড এই যে ক্রাশটা এদের রয়েছে এদের পরিবারের কোনো পার্সনের, সেটা কোনোরকমভাবে কোনো সময় যে কোনো সময়ে মানে ভালোবাসার একটা যে গল্প তাতে রূপান্তরিত হতে পারে। মানে এই একটা জায়গা একটা প্রেমের কাহিনী লিখে ফেলতে পারে, যে জিনিসটা নিয়ে তোমার শত্রুরা এই সময় কিন্তু প্রচুর কষ্টে রয়েছে, প্রচুর দুঃখে রয়েছে, ওকে। যেটা চাইছে না সেটা হয়ে যেতে চলেছে, ওকে। তারা হয়তো অন্যভাবে এই জিনিসটাকে ম্যানিফেস্ট করে ফেলেছে পূর্বে। তারা কোনোরকমভাবে মুখে বলে বলে, ও আচ্ছা মানে তুমি তোমার এত ভালো লাগে তো তুমি কোলে উঠে যাও, তুমি তাহলে তার সাথে কিছু করে নাও। মানে এদের কথাবার্তাগুলো এরকমই হয়, তোমরা জানো, মানে ভদ্র মানে ভাবে এরা কিছু বলতে পারে না, এদের সমস্ত জিনিস ওই দিকেই চলে যায়, ঠিক আছে, ওই ফিজিক্যাল নিডস, ফিজিক্যাল জিনিস ওইসবের দিকেই চলে যায়। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা কোনোরকমভাবে এই সময় ভয়ে রয়েছে যে তোমরা কোনোভাবে একটা প্রেমের কাহিনী তৈরি করে ফেলবে এদের সাথে। বাট আমি পাচ্ছি না এখানে তোমরা তৈরি করবে, বাট তাদের দিক থেকে কোনোরকম একটা প্রেমের কাহিনী অলরেডি শুরু হয়ে গেছে, ওকে। নো ম্যাটার এই পার্সনটার ধারণা আছে কি ধারণা নেই সেটা আলাদা কথা, হতে পারে যে তোমাদের এই যে এনিমিস রয়েছে তাদের পরিবারের কোনো পার্সন যারা তোমাকে পছন্দ করে ক্রাশ খেয়ে রয়েছে, সেই পার্সনটা হয়তো কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে বা করতে চলেছে, ওইটা সবার ক্ষেত্রে আলাদা হবে, টাইমলেস রিডিং, ওকে। এবং এই যে কন্ট্যাক্টটা তারা করবে, তারা কিন্তু কনফেস করবে, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে কনফেস করার তোমাদের কাছে, হতে পারে পূর্বে অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে তোমাকে, বাট এবারে তারা কিন্তু সরাসরি কনফেস করতে চায়, তারা বলতে চায় তোমাকে কতটা ভালোবাসে, তারা তাদের ফিলিংসটাকে পুরোপুরি আউট করতে চায়। মানে তারা এই যে বার্ডেন, এই যে চাপ মনের ভেতরে তোমাদের প্রতি যে ফিলিংসটা তাদের জন্ম নিয়েছে সেটা আর জমিয়ে রাখতে পারছে না, ওকে। এবং এই কারণে হতে পারে তাদের যে পরিবারের লোকেরা রয়েছে তাদের মনে হতে পারে যে কোনোরকমভাবে তাদের পূর্বেও মনে হয়েছে, এই সময় মনে হয়েছে কোনোরকমভাবে যে কোনোরকম তোমরা যে রয়েছো তো তোমরা কোনোরকমভাবে কোনো তন্ত্রক্রিয়া করেছো বা কিছু, ওকে, যে কারণে এরকম কিছু হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু তাতে কিছু লাভ হবে না, মানে তারা যেটা ভাবছে যে তোমরা তন্ত্রক্রিয়া করেছো বলে এরকম হচ্ছে বা কিছু, তাতে কিছু লাভ হবে না, সেটা ভেবেও কিছু হবে না। এবং এদের পরিবারের লোকেরা যদি কোনোরকমভাবে কোনো তন্ত্রমন্ত্রক্রিয়া করতেও যায় সেটা পুরোপুরিভাবে কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে তাদের দিকে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো এরা কোনো ক্যান্ডেলের সাহায্যে করেছে হয়তো কোনো রকমভাবে, ওকে। ইয়েস, কোনো
তন্ত্রক্রিয়া করেছে, তোমাদের টাকা পয়সার ওপরে হতে পারে, তোমাদের যে কোনো কিছুর ওপর হতে পারে এটা, ঠিক আছে। স্পেসিফিক টাকা পয়সা, পিস মানে শান্তি, এইসবের ওপর করেছে। তো তোমাদেরকে বলা যায় তোমাদের চিন্তা করার কিছুই নেই, তোমাদের লাইফে কিন্তু শান্তি আসতে চলেছে যদি কোনো রকম অশান্তির মধ্যে তোমরা রয়েছো কোনোভাবে। ওকে, অ্যান্ড তোমাদের যাদের খুব প্রবলেম হচ্ছে তোমরা কোনো সাইকিকের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা দেখছো যাতে যে কোনো রকমভাবে কিছু এখনও পর্যন্ত মানে চেঞ্জ হচ্ছে না, একই রকম চলছে, তো সেক্ষেত্রে তোমরা সাইকিকের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারো। বাট আমি ভাবছি তোমাদের এটা ঠিক হয়ে যাবে। ওকে, অ্যান্ড তারা কোনো রকমভাবে তোমাদের মানি ব্লকেজ করার চেষ্টা করেছে, তো তোমাদের বলা হয়েছে নাথিং টু ওয়ারি, তো চিন্তা করার কিছু নেই এখানে। অ্যান্ড এই যে এই সময় যে পার্সনটা বলছি কথা আমি, সেই পার্সনটা অ্যাকচুয়ালি এই সময় দুটো ফ্যামিলিকে জাগেল করছে, যে কারণে হতে পারে এই পার্সনটা এই সময় চুপচাপ রয়েছে, কোনো রকম কিছু অত বেশি কথা বলতে পারছে না। ওকে, এই পার্সনটার হেলথ খুব একটা ভালো নেই কোনো রকমভাবে, এদের হেলথের ওপর কোনো রকম কোনো পার্সন পূর্বে কিছু কাজ করেছে। ওকে, যে পার্সনটা তোমাদেরকে অ্যাকচুয়ালি ভালোবাসে এবং পূর্বে কোনোরকমভাবে এদের পরিবারের কথাতে এসে কোনোরকমভাবে তোমাদেরকে ভুল বুঝেছিল বা কিছু, সেই পার্সনটা অ্যাকচুয়ালি কোনোরকম এই সময় কোনো হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা জানবে। ইয়েস, অ্যান্ড এই পার্সনটা এই সময় একটা চ্যালেঞ্জিং যে সময়, সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ তারা যে সকল পার্সনদেরকে তাদের লাইফে সঠিক ভেবেছিল সেই সকল পার্সনরা কিন্তু অ্যাকচুয়ালি সবাই ভুল মানুষ ছিল, কেউ ভালো পার্সন ছিল না। যে জিনিসটার রিয়েলাইজেশন তাদের অনেক পরে হয়েছে, কিন্তু যখন হয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। এই পার্সনটা অনেক বেশি ফ্যাক্টস কালেক্ট করেছে তোমাদের ব্যাপারে। ওকে, এবং ফ্যাক্ট কালেক্ট করার পর কোনোরকমভাবে যে দুটো ফ্যামিলিকে তারা জাগেল করছে, হতে পারে এদের দুটো ওয়াইফ থাকতে পারে, দুটো হাজব্যান্ড থাকতে পারে, মানে ওই এরকম আর কি, মানে অফিসিয়াল না। তো সেক্ষেত্রে সেই দুটো পার্সনের যে বলা কথা তোমার ব্যাপারে, মানে দুজনেই তোমাদের বিরুদ্ধে রয়েছে কোনো রকমভাবে, কারণ তাদের মনে হয় যে একটা প্রেমের কাহিনী তোমাদের সাথে মানে শুরু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সমস্ত রকমের ফ্যাক্টস তোমাদের ব্যাপারে কালেক্ট করেছে, যাতে করে তাদের মনে হয়েছে যে এই দুটো যে ফ্যামিলি তারা জাগেল করছে, এই সময় এই দুটো ফ্যামিলিকে পুরোপুরি চুপ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই দুটোই হচ্ছে মেন বদমাশ তাদের লাইফে, যে আজকে মানি ব্লকেজ চলছে, এবং তার সাথে সাথে যে খাওয়া দাওয়ার যে সমস্যা হচ্ছে তাদের কোনো রকমভাবে হতে পারে, তারা টাইমে খেতে পাচ্ছে না, মানে তাদের যে জায়গাগুলোতে পরিবারের লোকেদের খুব বেশি ধ্যান রাখার প্রয়োজন রয়েছে সেগুলো রাখে না। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাকে এরা দেখে যে কোনো রকমভাবে তোমরা হয়তো নিজেরাই ইনকাম করো, যাই করো তোমরা নিজেরাই ইনকাম করো, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের টাকা পয়সা থাকতে পারে, যা থাকতে পারে, কিন্তু তোমরা ইকুয়ালি ট্রিট করো তোমাদের পার্সনকে কোনোভাবে। ওকে, এবং তোমরা যদি মহিলারা দেখছো কোনোভাবে, তোমরা যদি কোনো রকম কোনো সম্পর্কে রয়েছো, সেটা ম্যারিড হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তো তারা সবসময় দেখে এসছে যে কোনো রকমভাবে তুমি যেভাবে তোমার পার্সনকে ট্রিট করো, যেভাবে তোমার পার্সনের জন্য সব কিছু করো, তারা কোনোই কিছু করে না। ওকে, আবার হতে পারে যে সব কিছু টাকা পয়সা যে কিছু বার রয়েছে সেগুলো সবই তাদের, মানে এই যে পার্সেন্টটা রয়েছে তাদেরই সব কিছু নেয়, কিন্তু যখনই কোনো কিছু কিনতে যাচ্ছে বা কোনো কিছু করতে যাচ্ছে তখন তাদেরকেই ভুলে যায়। ওকে, নিজেদের জন্য সব কিছু বেশি নিয়ে চলে আসে, আর উল্টো দিকে দেখে যে কোনোরকমভাবে তুমি হয়তো তোমার পার্সনের টাকা পয়সা নাও না, তোমার নিজেরই সব কিছু রয়েছে, নিজেরই সব কিছু নিয়ে করো সব কিছু, এবং সেখানে তুমি তোমার পার্সনকে যথেষ্ট ভালোভাবে রাখার চেষ্টা করো, মানে ইকুয়ালি সব রকম কিছু দিয়ে সব কিছু করার চেষ্টা করো, যে জিনিসটা কোনোরকমভাবে তাদের মধ্যে একটা জেলাসিও ক্রিয়েট করে, যে এই সমাজে দাঁড়িয়ে যেখানে তারা শুধুমাত্র গিভার হয়ে গেছে, সেখানে কোনো একটা পার্সন সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু সেই জায়গাতে তুমি হয়তো এত বেশি অ্যাপ্রিসিয়েশন পাও না, নো ম্যাটার পেতেও পারো, বাট তাদের মনে হয় যে তুমি অনেক করো। ওকে, এবং এরা করার থেকে বেশি এরা দেখাই বেশি, এবং উল্টে এদের থেকে সব কিছু নিয়ে বলে যে হ্যাঁ দায়িত্ব কর্তব্য তো পালন করতেই হবে, এবং এটাই কর্তব্য, এটাই কাজ, এটাই সমাজে হয়ে এসছে। সমাজে কি হয়ে এসছে সেটা তো ম্যাটার করে না, অ্যাকচুয়ালি যেটা ঠিক সেটাই করতে হবে। গতানুগতিকভাবে তো অনেক এরকম রুলস রেগুলেশন সব কিছু চলে এসছে, যেগুলো তো আমাদের জন্য হেলদি না। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি যদি এখনও চলতে থাকে, তাহলে সমাজে এরকম টাইপের মানে যে সমস্যাগুলো চলছে বা পরিবারে যে সমস্যাগুলো চলছে সেগুলো চলতে থাকবে। ওকে, কারণ একটা পার্সনকে তো বুঝতে হবে, একটা পার্সন তো মেশিন না, একটা পার্সন যে কাজ করছে, সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে, আর আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওকে, সেই পার্সনটার আমি কোনো কিছু বুঝবো না, তার কোনো পেন বুঝবো না, আমি তাকে শুধু ইউজ করে যাব। ওকে, কারণ বলা আছে সমাজে যে হ্যাঁ না, মানে পুরুষদেরকে শুধুমাত্র ওই টাকা পয়সার জন্য ইউজ করে নিতে হবে, আর কোনো কিছু করা যাবে না। তো সেটা করলে তো হবে না, সেটা করলে এরকমই যে সম্পর্ক, এই যে এত কমপ্লিকেশন এরকম চলবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এরা এই সময় সেই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারছে, যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো সবাই আজ পর্যন্ত বলে এসছে যে
এইভাবেই হয়, এভাবেই সবাই করে, তোমার বাবাও এরম করে এসছে, তোমার দাদু এরম করে এসছে, করে আসতে পারে, সবাই অনেক কিছু করে এসছে, মহিলাদের ক্ষেত্রেও অনেক কিছু অনেকে করে এসছে, তো তা বলে কি সব কিছু ঠিক? সব কিছু ঠিক না। ওকে, সময় পরিবর্তন হয়েছে, আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, এবং এই জায়গাতে, যে জায়গাতে সমান সব কিছু পাচ্ছি না, সেই জায়গাতে নিজেদের অধিকারটা নিজেদের দেখে নিতে হবে, সবাই সবসময় দেবে না, ওকে, ছিনিয়ে নিতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। কোনোরকমভাবে তাদের যে স্যাক্রিফাইস রয়েছে, সেই স্যাক্রিফাইসগুলো এই সময় তাদের খুব ভালোভাবে চোখে পড়ছে, যে জিনিসটা কোনোরকমভাবে তোমার প্রতি আরও বেশি সম্মানটাকে বাড়িয়ে তুলেছে, যেটা আমি বললাম। ওকে, এবং এই সময় কোনোরকমভাবে তোমার কিছু এরকম পার্সেন্টরা রয়েছে, কিছু গুপ্ত শত্রু রয়েছে, কিছু শত্রু রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের যে কিছু কথাবার্তা রয়েছে তাদের দ্বারা প্রচুরভাবে প্রভোক্ট হয়েছে, ওকে, তোমাদের শব্দের দ্বারা, তোমাদের দ্বারা আর কি। তো সেই সকল পার্সনরা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। তুমি এদেরকে প্রচুরবার কিন্তু মাল্টিপল টাইম এদেরকে ওয়ার্ন করেছিলে যে তোমার লাইফে সমস্যা করতে না, বা কিছু বিভিন্নভাবে তোমরা বুঝিয়েছিলে, বাট তারা লিমিট ছাড়িয়ে গেছে, ওকে, তারা লিমিট ক্রস করে গেছে, যে কারণে এই সময় কোনোরকমভাবে প্রচুরভাবে সমস্যার মধ্যে চলছে এই পার্সনগুলো। ওকে, প্রচুরভাবে এদের সাথে কিন্তু সমস্যা হচ্ছে, এবং এই পাশে কোনোরকমভাবে তোমাদের লাইফে কোনো পার্সন থাকতে পারে যে তোমাদেরকে পছন্দ করে, ক্রাশ খেয়ে রয়েছে, ভালোবাসে, এরকম কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের, আমি যেটা বললাম যে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এরকম চলছে বা কিছু, বা সেই পার্সনটাকে একটু ডিস্টেন্সে দেখতে পারো এই সময়। তো সেই পার্সনটার যে শ্বশুরবাড়ির কিছু পার্সন রয়েছে, বা এরকম হবু শ্বশুরবাড়ির পার্সন রয়েছে, ওকে, বা তাদের পরিবারের কিছু পার্সন রয়েছে, সবার ক্ষেত্রে আলাদা হবে। সবার ক্ষেত্রে যে পার্সনটা ম্যারিড হবে বা রিলেশনশিপে থাকবে তার কোনো মানে নেই, কিছু কিছু জনের ক্ষেত্রে সিঙ্গেলও হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার যে ইনলস রয়েছে বা এরকম কোনো পার্সন রয়েছে পরিবারের, যারা এদেরকে পছন্দ করে না, তারা কিন্তু এদের উপর কোনোরকমভাবে প্রচুরভাবে খারাপ কাজ করেছে। ওকে, অ্যান্ড এই পাশে যে এই পার্সনটার কিছু এরকম লয়াল ফ্রেন্ডস রয়েছে, তোমরা হতে পারো এই পার্সনটার ফ্রেন্ড হতে পারো অনেকে। তো সেক্ষেত্রে তোমাদের যে লয়ালিটিটা রয়েছে এই পার্সনটার প্রতি, সেই লয়ালিটা কোনোরকমভাবে এই সকল পার্সনরা, এদের পরিবারের বা এদের শ্বশুরবাড়ির পার্সনরা কোনোরকমভাবে টলারেট করতে পারে না, সহ্য করতে পারে না। ওকে, যে কারণে কোনোরকমভাবে কিছু হেক্স করেছে, যাতে কোনোরকমভাবে তোমাদের সাথে এদের কোনো একটা ঝগড়া হয় বা একটা ডিস্টেন্স চলে আসে। ওকে, যেটা বললাম যে এই পার্সনটাও কোনোরকমভাবে পূর্বে কিছু ভুল পার্সনদেরকে শনাক্ত করেছিল, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তারা এই জিনিসটা খুব ভালো করে সেই সময় বুঝেছিল যে তোমরা অ্যাকচুয়ালি ভুল না। ওকে, যে কারণে তাদের একটা রিলেশন হয়েও ছিল। ওকে, সেটার এফেক্ট তোমরা দেখেও ছিলে। কিন্তু তারপরে যেটা হয়, আবারও সেই সকল পার্সনরা তাদেরকে ম্যানিপুলেট করে কোনোরকমভাবে আবার সেই জায়গাতে টেনে নামিয়ে নিয়ে এসছে। ওকে, ইয়েস, তোমার যে এনিমিজ রয়েছে, কিছু শত্রু রয়েছে, তাদের যে লাস্ট চান্স ছিল তোমার সাথে কানেক্ট করার, সেই চান্সটা তারা কোনোরকমভাবে পূর্বে হারিয়ে ফেলেছে। ওকে, এবং কোনো একটা গুপ্ত শত্রু রয়েছে যারা কোনোরকমভাবে তোমার সাথে তোমার পার্সনের কানেকশন কাট করার কিছু পূর্বে চেষ্টা করেছে, তোমরা জানো হয়তো কোনোরকম সেটার আভাস তোমাদের কাছে ছিল। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তোমরা ফিগার আউট করতে পারবে, তোমরা বুঝতে পারবে যে সেই পার্সনটা কে ছিল। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে কোনোরকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, বা তোমাদের এক্স হতে পারে, বা তোমাদের এরকম কোনো পার্সন যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, সেই পার্সনটাই হতে পারে যে তোমাদের সাথে তোমাদের পার্সনের কোনোরকম একটা সম্পর্ক কাট করার চেষ্টা করেছে। তোমার শত্রুরা 100% জেলাস রয়েছে এই সময়, একদম মানে হিংসার চরম সীমায় রয়েছে এই সময়। ওকে, তারা এই সময় অনেক কিছু প্ল্যান তো করছে, কিন্তু সেই প্ল্যানে তারা কোনোরকমভাবে সাকসেসফুল হচ্ছে না। ওকে, অ্যান্ড এই সময় তোমার যে শত্রুরা রয়েছে বা গুপ্ত শত্রু রয়েছে, তারা এই সময় কারোর না কারোর সাথে দেখবে খুব কথাবার্তা বলছে, খুব ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো গ্রুপের কোনো মেম্বার হতে পারে, বা তাদের কোনো ট্রাইব, মানে তাদের একই জায়গার পার্সন বা কিছু হতে পারে, এরকম টাইপের কোনো পার্সনের সাথে এই সময় তারা খুব ঘুরে বেড়াচ্ছে বা কিছু। তোমরা কিছু সময়ের মধ্যে দেখতে পাবে যে তারা খুব শীঘ্রই এই পার্সনটার আসল যে চরিত্র, মানে তারা যাদের সাথে এই সময় ঘুরছে আসল যে চরিত্র, সেটা কিন্তু খুঁজে পাবে। ওকে, তারা এই সময় যেটা ভাবছে না যে এই পার্সনটা এইরকম, এই পার্সনটা খুব ডিটাচ, বা এই পার্সনটা খুব অন্যরকম, আর 5টা লোকের মতো না। ওকে, তো সেই জায়গায় তারা বুঝতে পারবে তাদের যে ফলসহুড রয়েছে, তাদের যে ফলস বিলিফ রয়েছে এই পার্সনটার প্রতি, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সত্যের সামনাসামনি হতে চলেছে। এবং তাদের যে রং ধারণা রয়েছে, তাদের যে ভুল যে ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলো পুরোপুরিভাবে কিন্তু সরে যাবে। ওকে, এবং একটা স্পাইসি কিছু খবর তারা এই পার্সেন্টের ব্যাপারে পেতে চলেছে। ওকে, তাদের মনে হয়েছে কোনোরকমভাবে যে আর 5টা লোক হতে পারে যে এদের পার্সনের সাথে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ থাকলেও, যে পার্সনটার সাথে এরা কোনোরকম কানেকশনে রয়েছে বা কোনোরকমভাবে কথাবার্তা বলছে বা যাদেরকে আপন ভাবছে, তারা কোনোরকমভাবে ওরকম না, আর যাই হোক। ওকে, বাট এই পার্সনটার সব থেকে বেশি বডি কাউন্ট রয়েছে যারা এদের সাথে এই সময় প্রচুরভাবে মেলামেশা করছে বা কিছু। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তাদের ওই যে সিক্রেটটা যেটা এখনও লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আউট হতে চলেছে খুব শীঘ্রই। ওকে,
এবং তারা বুঝতে পারবে যে তাদের সত্যি সত্যি রিয়েলি কোনো সাপোর্ট নেই, কোনো সাপোর্ট নেই। মানে অনেকের কি হয় যে খুব ভালোভাবে তারা জানে, জীবনটা খুব বুঝে গেছে, তারা জানে যে এই পৃথিবীতে কোনো মানুষই ওইরকমভাবে তোমাকে পুরোপুরি সাপোর্ট করতে পারবে না, বা তাও তোমার লাইফে হয়তো কোনোরকম কোনো সাপোর্ট সিস্টেম রয়েছে, তোমাদের প্রয়োজন হোক না হোক এই সিচুয়েশনে এসে। ওকে, বাট তোমরা সবসময় মনে করো যে আমার লাইফে কেউ থাক না থাক, আমার লাইফে আমার ঈশ্বর রয়েছে, কারণ আমি নিজে কর্ম ভালো করে এসেছি, তো ঈশ্বরের সাপোর্ট আমি যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে পাবো। এবং সেটার সাক্ষী তোমার শত্রুরাও রয়েছে, যে আর যাই হোক না হোক ঈশ্বরের সাপোর্ট তুমি সব জায়গায় পাও, সবসময় পাও। এবং যারা ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন, মানে তোমার যে আরাধ্য দেবদেবী, তাদের সাথে তোমাদের কানেকশন কাট করা সত্ত্বেও, কাট করে দিতে মানে করে দিয়েও ছিল, এরকম সময় গেছে, সেই সময় তোমরা ঈশ্বরের সাহায্য পেয়েছো। ওকে, মানে ওইভাবে তো কারোর সাথে কোনো কানেকশন কাট করা যায় না, বিশেষ করে সেই সকল পিওর আত্মাদের ক্ষেত্রে যারা পূর্ব জন্ম থেকে অনেক অনেক জন্ম ধরে কোনো মানে কোনো তার যে আরাধ্য দেবদেবী রয়েছে, ঈশ্বর রয়েছে, তাদের সাধনা করে এসছে, তাদের পুজো করে এসছে। সম্ভব না, সেটা সম্ভব না কোনোভাবেই। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সেটা অসুবিধা কোনোদিন হয়নি আর হবেও না, কারণ তোমাদের সাপোর্ট সবসময় ঈশ্বর দেন। তো এদের খুব সমস্যা হয়ে যায়, কারণ এরা না তো ঈশ্বরের হয়ে থাকতে পেরেছে, না কোনো মানুষের হয়ে থাকতে পেরেছে। ওকে, এদিকে বলবে যে ঈশ্বর আমায় রক্ষা করবে, আর ঈশ্বর কী করে রক্ষা করবে? তুমি তো ভালো কোনো কাজই করোনি, তুমি তো লোকের ক্ষতি করেছো ঈশ্বরের নাম নিয়ে, কী করে সেই ঈশ্বর তোমার ভালো করবে? ঈশ্বর তো সবই দেখছেন, কী করেছো না করেছো। তো সেক্ষেত্রে তো সেটা সম্ভব না। আর ঈশ্বর তো কোনোভাবেই, এটা তো হয়ই না যে যারা এরকম লোকের ক্ষতি করে বেড়ায়, গসিপ করে বেড়ায়, বা এইসব কাজ করে বেড়ায়, যারা এত বেশি উন্নত আত্মা না, তাদেরকে ডাইরেক্ট কোনোদিন ঈশ্বর সাহায্য করেন না। তাদেরকে ওই তান্ত্রিক মূলই পুরোহিত এদের লোক ধরেই কাজ করতে হয়। আর যাদেরকে ঈশ্বর ডাইরেক্ট সাহায্য করে, সেই সকল পার্সন আলাদা, তারা অনেক বছর সেলিব্রেসি পালন করেছে, তাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের ব্যবহার আলাদা, তাদের চিন্তাভাবনা আলাদা, তাদের সব কিছু আলাদা, তাদের সাথে কি তুলনা হয় নাকি এই সকল পার্সনদের? তো যাই হোক, তো সেই জিনিসটা তারা বুঝতে চায় না, চাইলেও বুঝতে চায় না। ওকে, বা বললেও এরা বোঝে না। অ্যাকচুয়ালি যখন এদের মানে সব কিছু এরা শেষের দিকে একদম হয়ে যাবে, যখন কিছু আর উপায় থাকবে না, তখন মানতে বাধ্য হবে। এবং এরম নয় যে মানে না, যদি না মানতো তাহলে তো আর তান্ত্রিক মৌলবীদের কাছে যেত না, তারা তো ভাবতো যে হ্যাঁ সব ঈশ্বর ঠিক করে দেবে, বসে আছি। সেটা তো এরা করে না, কারণ তারা জানে খুব ভালোভাবে যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে, তাতে ঈশ্বর কেন, কেউ এসে সাহায্য করার মতো নেই, কর্মফল করতেই হবে। তো সেই জিনিসটা আর কি। তো এই সময় 100% তোমাদের যে হেটার্সরা রয়েছে, তারা প্রচুর চিন্তায় রয়েছে, প্রচুর খারাপ সিচুয়েশনে রয়েছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।